নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি উইথ শহীদ পাল চ্যানেলে আপনাদের স্বাগত। 2026 সাল শুধু একটা বছর নয়, এটা এমন একটা সময় হতে পারে যখন পৃথিবীর কালেকটিভ এনার্জি আপনার ব্যক্তিগত জন্মছককে জোরে নাড়িয়ে দিতে পারে। যখন যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হয়, যখন গ্লোবাল টেনশন বাড়ে, যখন আনসার্টেনিটি, ফিয়ার, মাইগ্রেশন, হেলথ ক্রাইসিস, হিডেন এনিমিজ, ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি সব একসাথে অ্যাক্টিভেট হতে শুরু করে, তখন অ্যাস্ট্রোলজিতে কিছু নির্দিষ্ট হাউস অস্বাভাবিকভাবে পাওয়ারফুল হয়ে ওঠে। বিশেষ করে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব, 4-10 অ্যাক্সিস ও 1-7 অ্যাক্সিস। আজকের এই ভিডিওতে আমরা জানব 2026 সালে কোন হাউস সবচেয়ে বেশি অ্যাক্টিভেট হতে পারে। 2, যুদ্ধ পরিস্থিতিতে কোন হাউস কি ফল দেয়। 3, আর আপনার জীবনে এর প্রভাব কেমন হতে পারে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আপনার চার্টেই 2026-এর বিগেস্ট ওয়ার্নিং লুকিয়ে আছে। একটা জিনিস আগে পরিষ্কার করে নিই, অ্যাস্ট্রোলজিতে হাউস অ্যাক্টিভেশনের মানে এই নয় যে সবার জীবনে একই ঘটনা ঘটবে, বরং যে এরিয়া অফ লাইফে চাপ, পরিবর্তন, ক্রাইসিস বা ট্রান্সফরমেশন আসবে, সেই হাউস বেশি অ্যাক্টিভেট হয়। বিশ্বে যখন টেনশন বাড়ে, তখন ব্যক্তিগত হরোস্কোপেও কিছু হাউস আনইউজুয়াল ইন্টেন্সিটি নিয়ে কাজ করে। আর 2026-এর মতো হেভি কালেকটিভ ইয়ারে সবচেয়ে বেশি অ্যাক্টিভেট হতে পারে এই 5টি জোন। পার্ট 1, ষষ্ঠ ভাব। শত্রু, যুদ্ধ, রোগ, টিকে থাকার লড়াই। অ্যাস্ট্রোলজিতে ষষ্ঠ ভাব বলতে বোঝায় শত্রু, প্রতিযোগিতা, রোগ, ঋণ, কনফ্লিক্ট, সার্ভাইভাল ব্যাটেল, ডেইলি স্ট্রাগল। এটা এমন একটা হাউস যেটা যুদ্ধের এনার্জির সাথে সরাসরি জড়িত। তাহলে 2026-এ ষষ্ঠ ভাব অ্যাক্টিভেট হলে কি হতে পারে। আসি ব্যক্তিগত জীবনে। হঠাৎ শত্রু বা বিরোধী বাড়তে পারে। কর্মক্ষেত্রে অফিস পলিটিক্সের সম্মুখীন হতে পারে। লিগ্যাল কনফ্লিক্ট, ডেপ্ট প্রেশার, হেলথ ইস্যু, মানসিক চাপ, সবকিছু স্ট্রাগল করে পেতে হচ্ছে এমন অনুভূতি। এর পজিটিভ সাইড, কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হলো, ষষ্ঠ ভাব অ্যাক্টিভেট মানেই খারাপ না, কারণ এই হাউস আপনাকে শেখায় ফাইট ব্যাক করতে, ডিসিপ্লিন আনতে, উইক পয়েন্ট ওভারকাম করতে, এনিমি ডিফিট করতে। অর্থাৎ 2026-এ আপনার ষষ্ঠ ভাব অ্যাক্টিভেট হয়, তাহলে জীবনে হয়তো আপনাকে যুদ্ধ দেবে, কিন্তু সেই যুদ্ধে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। যুদ্ধ পরিস্থিতিতে ষষ্ঠ ভাবের কালেকটিভ ফল গ্লোবাল লেভেলে এটা দেখতে পারে বর্ডার টেনশন, মিলিটারি অ্যাক্টিভিটি, ডিজিজ স্প্রেড বা হেলথ এমার্জেন্সি, ইকোনমিক স্ট্রাগল, শ্রমজীবী মানুষের কষ্ট বা প্রতিদিনের জীবনযুদ্ধে চাপ। কারা এটা বেশি অনুভব করবেন? যাদের ন্যাটাল চার্টে মঙ্গল, রাহু বা শনি ষষ্ঠে অবস্থিত। ষষ্ঠ ভাবের লর্ড দুর্বল ও হাইলি অ্যাক্টিভেটেড। দশা বা ট্রানজিট ষষ্ঠকে টাচ করছে, তাদের 2026-এর লাইফ একদম ব্যাটেল মুডে চলে যেতে পারে। এবার আসি দ্বিতীয় পার্ট, অষ্টম ভাব। ক্রাইসিস, ডেথ, রিবার্থ, হিডেন শক, সাডেন চেঞ্জ। অর্থাৎ অষ্টম ভাব কি কি নির্দেশ করে? এই হাউস অনেকের কাছে স্কারি মনে হয়, কারণ এটা রিপ্রেজেন্ট করে সাডেন ইভেন্ট, হিডেন ট্রুথ, শক, অ্যাক্সিডেন্ট লাইক ট্রান্সফরমেশন, সাইকোলজিক্যাল ব্রেকডাউন, ডিপ হিলিং, ডেথ অ্যান্ড রিবার্থ এনার্জি। তাহলে 2026-এ অষ্টম ভাব অ্যাক্টিভেট হলে কি হতে পারে?
ব্যক্তিগত স্তরে দেখলে হঠাৎ জীবনে বড় টার্নিং পয়েন্ট, গোপন সত্য সামনে আসা, রিলেশনশিপ ক্রাইসিস, ফ্যামিলি সিক্রেটস বের হওয়া, মেন্টাল বা ইমোশনাল ব্রেকডাউন, ওল্ড আইডেন্টিটি কোলাপস, সাডেন লস অর সাডেন গেইন। এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, অষ্টম ভাব ডিস্ট্রয় করতে আসে না, ট্রান্সফর্ম করতে আসে। মানে যা ফেক, যা উইক, যা ভেতরে ভেতরে অলরেডি ডেড, 2026 সেটা টিকতে দেবে না। অষ্টম ভাবের ওয়ার এনার্জি, যুদ্ধের সময় অষ্টম ভাব কালেকটিভ লেভেলে বোঝাতে পারে সিক্রেট অপারেশন, ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি, হিডেন এজেন্ডা, সাডেন অ্যাটাক লাইক এনভায়রনমেন্ট, মার্কেট ক্র্যাশ ফিয়ার, প্যানিক সাইকোলজি, আন্ডারগ্রাউন্ড চেঞ্জ। এটা ভিজুয়াল ওয়্যারের থেকেও বেশি ডেঞ্জারাস, কারণ অষ্টম ভাবের এনার্জি চুপচাপ, গভীর ও অদৃশ্য। পজিটিভ সাইড অফ 8th হাউস, যদি আপনি স্পিরিচুয়াল বা সাইকোলজিক্যালি অ্যাওয়েক হন, তাহলে 2026-এ অষ্টম ভাব অ্যাক্টিভেশন আপনাকে দিতে পারে অ্যাওয়েকেনিং, ইনটিউশন বুস্ট, অকাল্ট ইন্টারেস্ট, হিডেন পাওয়ার, ট্রমা হিলিং, কার্মিক ক্লিনজিং। অর্থাৎ এই হাউস ভাঙে, কিন্তু ভেঙে আপনাকে অন্য মানুষ বানায়। এবার আসি পার্ট 3, দ্বাদশ ভাব, ক্ষয়, বিদেশ, বিচ্ছিন্নতা, গোপন ব্যয়, কার্মিক রিলিজ। এই হাউসটা 2026-এ সব থেকে মিস্টেরিয়াস এবং ইমোশনালি হেভি হতে পারে। দ্বাদশ ভাব বোঝায় লস, আইসোলেশন, হসপিটাল, স্লিপ ইস্যু, হিডেন এক্সপেন্সেস, ফরেন ল্যান্ড, স্পিরিচুয়াল ডিটাচমেন্ট, কার্মিক রিলিজ ও কারা অর্থাৎ জেলখানা। 2026-এ দ্বাদশ ভাব অ্যাক্টিভেট হলে কি হতে পারে? ব্যক্তিগত জীবনে মানুষ হঠাৎ দূরে সরে যেতে পারে, রিলেশনশিপে আসতে পারে ইমোশনাল ডিসকানেক্ট, এক্সট্রা এক্সপেন্স, ঘুমের সমস্যা, অ্যাংজাইটি, বিদেশ বা দূরদেশ সংযোগ, লোনলিনেস, কিছু যেন কোয়ালিটি শেষ হয়ে যাচ্ছে এমন ফিলিং। ওয়ার কনটেক্সট এ 12 হাউস, যুদ্ধ বা অস্থির সময় এই হাউস বোঝাতে পারে ডিসপ্লেসমেন্ট, মাইগ্রেশন, রিফিউজি লাইক সিচুয়েশন, বর্ডার ক্রসিং, হিডেন ফিয়ার, হসপিটাল বা মেডিকেল বার্ডেন, আইসোলেশন অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাটি। এই হাউস খুব লাউডলি কাজ করে না, এটা স্লোলি ড্রেন করে। কিন্তু এর পজিটিভ সাইডও আছে। দ্বাদশ ভাব অ্যাক্টিভেট হলে অনেকেই স্পিরিচুয়ালিতে চলে যায়, মেডিটেশন শুরু করে, ডিভাইন প্রোটেকশন অনুভব করে, টক্সিক অ্যাটাচমেন্ট ছাড়তে শেখে, কার্মিক ক্লোজার পায়। অর্থাৎ দ্বাদশ ভাব আপনার কাছ থেকে কিছু নেয় ঠিকই, কিন্তু সেই নেওয়াটা ভেতরে একটা মুক্তি থাকে। এবার পার্ট 4, 4-10 অ্যাক্সিস, দেশ, ঘর, নিরাপত্তা ভার্সেস কর্ম, সরকার, পাবলিক লাইফ। দেখা যাক এই 4-10 অ্যাক্সিস কি নির্দেশ করে। এটা 2026-এর জন্য খুবই ক্রুশিয়াল, কারণ চতুর্থ ভাব হচ্ছে ঘর, পরিবার, হোমল্যান্ড, ইমোশনাল সেফটি। আর দশম ভাব কেরিয়ার, অথরিটি, গভর্নমেন্ট, পাবলিক ইমেজ, লিডারশিপ। যখন পৃথিবীতে টেনশন বাড়ে তখন এই অ্যাক্সিস খুব বেশি শেক হয়। চতুর্থ ভাব অ্যাক্টিভেট হলে ঘর বা ফ্যামিলি নিয়ে স্ট্রেস, প্রপার্টি টেনশন, হোমল্যান্ড নিয়ে ফিয়ার,
ইমোশনাল ইনস্টেবিলিটি, মা বা পরিবারকে নিয়ে দুশ্চিন্তা। আর দশম ভাবে অ্যাক্টিভেট হলে কেরিয়ার প্রেশার, অথরিটি কনফ্লিক্ট, পাবলিক ইমেজ শিফট, গভর্নমেন্ট পলিসি ইম্প্যাক্ট, লিডারশিপ ক্রাইসিস। আমার ফিউচার ডিরেকশন কোথায়? কনফিউশন। ওয়্যার কনটেক্সটে এই অ্যাক্সিস কি বোঝায় দেখা যাক। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, গভর্নমেন্ট ডিসিশনস, পাবলিক আনরেস্ট, ইকোনমি অ্যান্ড জব আনসার্টেনিটি, হোম ভার্সেস কেরিয়ার ইমব্যালেন্স। ব্যক্তিগত জীবনে এর ফল। 2026-এ এই অ্যাক্সিস অ্যাক্টিভেট হলে অনেকের লাইফে হতে পারে বাড়ি বদল, জব শিফট, ফ্যামিলি ভার্সেস ওয়ার্ক কনফ্লিক্ট, হোমল্যান্ড or foreign decision, সোশ্যাল স্ট্যাটাস চেঞ্জ। এটা এমন একটা অ্যাক্সিস যেটা জিজ্ঞাসা করে তুমি নিরাপত্তা চাও না দায়িত্ব, তুমি ঘর বাঁচাবে না স্ট্যাটাস। আর 2026-এ অনেক মানুষ এই প্রশ্নের মুখোমুখি হতেই পারে। পার্ট 5, 1-7 অ্যাক্সিস, আমি বনাম অন্যরা, সেলফ ভার্সেস পার্টনার ভার্সেস ওপেন এনিমি। এবার আসি সবচেয়ে পার্সোনাল অ্যাক্সিসে, 1-7 অ্যাক্সিস। এটা রিপ্রেজেন্ট করে প্রথম ভাব আমি, আইডেন্টিটি, শরীর, ইগো, সার্ভাইভাল। আর সপ্তম ভাব পার্টনার, রিলেশনশিপ, পাবলিক ডিলিং, ওপেন এনিমি। 2026-এ 1-7 অ্যাক্সিস অ্যাক্টিভেট হলে কি হয় এবার আমরা দেখব। ব্যক্তিগত স্তরে রিলেশনশিপ টেনশন, ম্যারেজ প্রেশার, পার্টনারশিপ ব্রেকডাউন, আইডেন্টিটি ক্রাইসিস। আমি কি চাই ভার্সেস অন্যরা আমার থেকে কি চায়। এবার দেখি ওয়্যার লাইক এনার্জিতে এই অ্যাক্সিস কেন ইম্পর্টেন্ট। কারণ টেনশনের সময় মানুষ সবচেয়ে বেশি রিয়্যাক্ট করে রিলেশনশিপে, ম্যারেজে, পার্টনারশিপে আর ট্রাস্ট ইস্যুতে। যখন বাইরের ওয়ার্ল্ড আনস্টেবল হয় তখন ভিতরের রিলেশনশিপও আনস্টেবল হয়ে যায়। এর ফল হতে পারে পার্টনারের সাথে কনফ্লিক্ট, পাবলিক ক্রিটিসিজম, লিগ্যাল ডিসপুট, ওপেন অপোজিশন, সেলফ ইমেজ চেঞ্জ। তাহলে কি এর পজিটিভ সাইড নেই? অবশ্যই আছে, দেখা যাক। এই অ্যাক্সিস অ্যাক্টিভেট হলে আপনি শিখতে পারেন হেলদি বাউন্ডারিজ, সেলফ রেসপেক্ট, টক্সিক রিলেশনশিপ কাট করা, রাইট অ্যালায়েন্স চুজ করা। অর্থাৎ একসাথ অ্যাক্সিস আপনাকে শেখায় কে আপনার পাশে আর কে শুধু সামনে দাঁড়িয়ে আছে। সবচেয়ে পাওয়ারফুল কম্বিনেশন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, যদি 2026-এ আপনার চার্টে একসাথে অ্যাক্টিভেট হয়। ষষ্ঠ ভাব প্লাস অষ্টম ভাব, অষ্টম ভাব প্লাস দ্বাদশ ভাব, ষষ্ঠ ভাব প্লাস দ্বাদশ ভাব, or 1-7 অ্যাক্সিস প্লাস 4-7 অ্যাক্সিস। তাহলে বছরটা একদম অর্ডিনারি যাবে না। এর মানে কি হতে পারে দেখা যাক। ষষ্ঠ ভাব প্লাস অষ্টম ভাব, হিডেন এনিমি, লিগ্যাল অর হেলথ ক্রাইসিস, সার্ভাইভাল প্লাস ট্রান্সফরমেশন। আর যদি অষ্টম ভাব প্লাস দ্বাদশ ভাব অ্যাক্টিভেট হয় তাহলে কার্মিক এন্ডিং, সাইকোলজিক্যাল রিবার্থ, আইসোলেশন প্লাস ডিপ স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। আর যদি ষষ্ঠ ভাব ও দ্বাদশ ভাব অ্যাক্টিভেট হয় তাহলে হেলথ প্লাস এক্সপেন্স প্লাস স্ট্রেস প্যাটার্ন, ইনার এক্সজশন, হিডেন স্ট্রাগল। আর যদি 1-7 ও 4-10 অ্যাক্সিস দুটোই একসাথে অ্যাক্টিভেট হয় তাহলে রিলেশনশিপ প্লাস ফ্যামিলি প্লাস কেরিয়ার সব একসাথে শেখ, লাইফ ডিরেকশন চেঞ্জ, আইডেন্টিটি রিসেট। এই কম্বিনেশনগুলো 2026-এ লাইফকে বিফোর অ্যান্ড আফটার এ ভাগ করে দিতে পারে।
কিভাবে বুঝবেন আপনার কোন হাউস অ্যাক্টিভেটেড? এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবেন আপনার কোন হাউস অ্যাক্টিভেট হচ্ছে? দেখুন, রিপিটেড লাইফ থিম, যে ইস্যু বারবার আসছে, সেই হাউস অ্যাক্টিভ। 2, ট্রানজিট, বিশেষ করে শনি বা রাহু কেতু বা মঙ্গল বা বৃহস্পতি যদি ওই হাউসে ট্রানজিট করে তাহলে অ্যাক্টিভেশন বাড়বে। 3, মহাদশা বা অন্তর্দশা, যে গ্রহের দশা চলছে সে কোন হাউস রুল করছে, এটা খুব ইম্পর্টেন্ট। 4, ইমোশনাল প্রেশার জোন, যে এরিয়া অফ লাইফে এখন সবচেয়ে বেশি প্রেশার দিচ্ছে সেটাই কারেন্ট অ্যাক্টিভেশন জোন। অর্থাৎ একটা কথা মনে রাখবেন, হাউস অ্যাক্টিভেশন মানে পানিশমেন্ট না, এটা অ্যাওয়েকেনিং। 2026 যদি হেভি ইয়ার হয় তাহলে সেটা শুধু ভয় দেখানোর জন্য না, বরং আপনাকে স্ট্রঙ্গার, উইজার, মোর কনসিয়াস বানাবার জন্য হতে পারে। ষষ্ঠ ভাব শেখায় ফাইট, অষ্টম ভাব শেখায় ট্রান্সফরমেশন, দ্বাদশ ভাব শেখায় রিলিজ, 4-10 অ্যাক্সিস শেখায় ব্যালেন্স, আর 1-7 অ্যাক্সিস শেখায় চুজ ওয়াইজলি। তাই ভয় পাবেন না। আপনার চার্ট যদি অ্যাক্টিভেট হয় তাহলে বুঝবেন ইউনিভার্স আপনাকে নেক্সট লেভেলে পুশ করছে। কমেন্টে লিখুন আপনার জীবনে এখন কোন হাউসের এনার্জি সবচেয়ে বেশি চলছে বলে মনে হয়, ষষ্ঠ নাকি অষ্টম, না দ্বাদশ, নাকি রিলেশনশিপ বা ফ্যামিলি বা কেরিয়ার অ্যাক্সিস। আর যদি চান আমি পার্ট 4-এ বলবো 2026 সালে কোন রাশি সবচেয়ে বেশি এফেক্টেড হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের পাওয়ারফুল প্রেডিকশনে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।